প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছিলেন বা আলাপ আলোচনা করে যাচ্ছিলেন, সে ধারাবাহিকতায় আজকেও কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলাপ আলোচনায় বসেছেন। এখন থেকে অল্প কিছু সময় আগে বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে। বিশেষ করে যদি জানাতে চাই, এখানে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ মোট 7টি রাজনৈতিক দল এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় রয়েছে এবং এরপর ধাপে ধাপে আরও কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারে। তবে এখন যেহেতু আমরা যেটি জানি যে খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যমুনায় রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করার জন্য, এবং এই সংলাপে কিন্তু যে তারা বিভিন্ন ধরনের তাদের যে প্রস্তাবনা সেটি তুলে ধরবেন এবং খেলাফত মজলিসের তরফ থেকে 7 দফা প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এইসব সংস্কারের মধ্যে, এইসব প্রস্তাবের মধ্যে রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার, প্রশাসনিক সংস্কার, অর্থ ব্যাংক ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আইনি সংস্কার সহ বিভিন্ন বিষয়াশয় কিন্তু যে রাজনৈতিক যে এই ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো এসেছে তারা তাদের যে প্রস্তাবনার মধ্যে তুলে ধরছে, এমনটি কিন্তু আমাদেরকে দলগুলোর তরফ থেকে জানানো হয়েছে। এবং এখানে যে কথাটি বলা হচ্ছে, যেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেই দাবিটি তোলা হচ্ছে, যেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যেন ভারসাম্য হয়, কোনো প্রধানমন্ত্রী যেন 2 বারের বেশি যেন নির্বাচিত না হন, তারপর যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই ধরনের বেশ কিছু সংস্কার প্রস্তাব কিন্তু এই ইসলামী দলগুলোর তরফ থেকে তোলা হচ্ছে। তবে এই সংলাপে যাওয়ার আগে কয়েকজন নেতার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা আসলে যে কথাটি বলছেন যে তারা এই সরকারকে যৌক্তিক সময় তারা দিতে চান সংস্কারের জন্য এবং সেটি করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা, সেটির দাবি তারা জানাবেন। তবে নির্বাচন আয়োজনের আগে যেন সংস্কার প্রস্তাবগুলো হয় সেই যৌক্তিক সময় তারা দিতে রাজি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে।